বিশাল সমুদ্রের মাঝে ছোট্ট একটা লাইফবোট ভাসছে। ভেতরে একজন মানুষ, ভয়ে তার হাত পা কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তার কপালে একটা বন্দুক ঠেকানো, যে কোনো মুহূর্তে টিকেরা একটা চাপ পড়লে মাথার খুলি উড়ে যাবে। আর ঠিক সে লাইফবোটের বাইরে পুরো আমেরিকান নেভি ঘিরে রেখেছে দস্যুদের। অত্যাধুনিক অস্ত্র হাতে স্নাইপাররা ওঠ পেতে আছে শুধু একটা পরিষ্কার সুযোগের অপেক্ষায়। এক সেকেন্ডের এদিক সেদিক মানেই সব শেষ। শুনতে কোনো হলিউড সিনেমার থ্রিলার দৃশ্য মনে হচ্ছে, তাই তো? কিন্তু না, এটা কোনো সিনেমার গল্প নয়। এটা রক্ত মাংসের মানুষের সাথে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা। কিন্তু এই শান্ত চেহারা মানুষটা কিভাবে এমন এক মরণ ফাঁদে এসে পড়লো, সেটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 2009 সালের এপ্রিলে। গল্পটা শুরু হয় প্রায় 508 ফুটের এক বিশাল আমেরিকান কার্গো জাহাজ মাসাইক আলাবামাকে নিয়ে। ওমানের সালালা বন্দর থেকে জাহাজটি কেনিয়ার দিকে যাচ্ছিল প্রায় 5000 টন ত্রাণ নিয়ে। জাহাজের দায়িত্বে ছিলেন 53 বছর বয়সী ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস। 25 বছরের অভিজ্ঞতায় জানো এই মানুষটি ছিলেন ভীষণ ধীর স্থির। জাহাজে কোনো অস্ত্র ছিল না, কোনো সিকিউরিটি গার্ড ছিল না, ছিল শুধু 20 জন সাধারণ নাবিক। এখানে আসে সেই বড় টুইস্ট। সোমালিয়া উপকূল তখন জলদস্যুদের আস্তানা। আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য নিয়ম ছিল বিপদ এড়াতে উপকূল থেকে অন্তত 600 মাইল দূরে থাকতে হবে, কারণ দস্যুদের রাডার আর ছোট বোটগুলো এর বেশি দূরে আসতে পারে না। কিন্তু ক্যাপ্টেন ফিলিপস সেদিন একটা অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তিনি জাহাজটিকে উপকূল থেকে মাত্র 300 মাইল দূর দিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কেন? হয়তো সময় বাঁচাতে, কিংবা আত্মবিশ্বাসের কারণে। কিন্তু এই 300 মাইলের দূরত্বটাই কাল হয়ে দাঁড়ালো। 7 এপ্রিল ভোরবেলা রাডারে দুটো বিন্দু দেখা গেল, দুটো স্পিড বোট। ক্যাপ্টেন ফিলিপস বুঝলেন দস্যুরা আসছে। তিনি হর্ন বাজালেন, ইঞ্জিনের গতি বাড়ালেন, এমনকি জল কামানের পাইপও রেডি রাখলেন। কিন্তু দস্যুরা নাছোড়বান্দা। তারা AK-47 থেকে গুলি ছুটতে ছুটতে জাহাজের গায়ে মই লাগিয়ে দিল। কল্পনা করুন, 20 জন নিরস্ত্র মানুষ আর 4 জন সশস্ত্র জলদস্যু। ক্যাপ্টেন ফিলিপস তার নাবিকদের উদ্দেশ্যে রেডিওতে শান্ত গলায় বললেন, সবাই নিচে গিয়ে লুকাও, ইঞ্জিন রুম লক করে দাও। দস্যুরা জাহাজে উঠে পড়লো ঠিকই, কিন্তু জাহাজ আর নড়ছে না। ক্যাপ্টেন আগে ইঞ্জিন অচল করে দিয়েছিল। এখানেই দস্যুরা একটা বড় ধাক্কা খেলো। তারা জাহাজের নিয়ন্ত্রণ নিল ঠিকই, কিন্তু জাহাজ চালানোর মতো বিদ্যুৎ বা স্টিয়ারিং কিছুই কাজ করছে না। এর মধ্যে অন্ধকারের সুযোগ নিয়ে জাহাজের নাবিকরা শত্রুদের লিডারকে জাপটে ধরল। হ্যাঁ, নিরস্ত্র হয়েও তারা একজন সশস্ত্র দস্যুকে বন্দী করে ফেললো। এতে করে একটা ডিল হলো তাদের মধ্যে। দস্যুরা তাদের লিডারকে ফিরে পাবে এবং একটা লাইফ বোট নিয়ে চলে যাবে। কিন্তু যাওয়ার ঠিক আগ মুহূর্তে দস্যুরা বেইমানি করলো। তারা তাদের লিডারকে তো নিলই, সাথে ক্যাপ্টেন ফিলিপসকেও টান দিয়ে লাইফ বোটে তুলে নিল। ক্যাপ্টেন তখন তাদের জিম্মি। এই দস্যুদের লিডারের নাম ছিল আব্দু আলী মুসে। বয়স কত ছিল জানেন? মাত্র 18 কি 19 বছর। আমাদের চোখের সামনে দস্যু মানেই ভয়ানক খুনি, কিন্তু মোসের গল্পটা ছিল একটু অন্যরকম। সেই সোমালিয়ার এক জেলে গ্রাম থেকে আসা একটা ছোট্ট কিশোর। তার বাবা দাদা সবাই মাছ ধরত, কিন্তু বিদেশি সব বড় বড় ট্রলার তাদের সমুদ্রের সব মাছ ধরে নিয়ে যেত, এমনকি সেখানে বিষাক্ত বর্জ্য ফেলছিল। এতে করে তাদের আয় রোজগার কমে গিয়েছিল এবং পরিবার চালাতে হিমশিম খাচ্ছিল। ক্ষুধার জ্বালা অতিষ্ঠ হয়ে মুসে একদিন হাতে তুলে নিয়েছিল বন্দুক। সেই ছোট লাইফ বোটে ফিলিপস আর মুসে একে অপরের মুখোমুখি। দুইজনে ভয়ে আছে, দুইজনে বাঁচতে চাইছে, কিন্তু একজনের কাছে এটা অপরাধ আর অন্যজনের কাছে এটা টিকে থাকার যুদ্ধ। পরের 4 দিন ছিল নরক। ওইটুকু একটা ছোট লাইফ বোটে প্রচন্ড গরমে বন্দি 5 জন মানুষ। ফিলিপস একবার পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ধরা পড়ে বেধক মার খেলেন। বাইরে তখন পুরো মার্কিন নৌবাহিনী চলে এসেছে। US ব্রেন ব্রিজের মতো বিশাল আকার যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, ড্রোন সব একটা ছোট্ট লাইফ বোটকে ঘিরে রেখেছে। দস্যুরা $2 মিলিয়ন দাবি করলো ফিলিপসের মুক্তির বিনিময়ে। 12 এপ্রিলের রাত লাইফ বোটটি দড়ি দিয়ে যুদ্ধজাহাজের পিছনে টেনে নেওয়া হচ্ছিল। দস্যুরা ক্লান্ত, ক্ষুধার্ত এবং মানসিকভাবে বিধ্বস্ত। অন্ধকারে নেভি সিলের 3 জন স্নাইপার পজিশন নিলেন। তাদের নির্দেশ দেওয়া হলো 3 দস্যুকে একসাথে মারতে হবে। 1 সেকেন্ডের হেরফের হলে ফিলিপসের মৃত্যু নিশ্চিত। হঠাৎ লাইফ বোটের ঢেউয়ের তালে দস্যুদের পজিশন পারফেক্ট হলো। 3টা গুলি, 3টা টার্গেট, সব শেষ। ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করা হলো। ফিলিপস ফিরে এলেন বীরের বেশে। হলিউডের সিনেমা হলো, টম হ্যাঙ্কস অভিনয় করলেন। কিন্তু গল্পের শেষটা এখানেই নয়। আব্দু আলী মুসে বেঁচে ছিলেন, কারণ সে তখন চিকিৎসার জন্য যুদ্ধজাহাজে ছিল। তাকে আমেরিকায় নিয়ে 33 বছরের কারাদণ্ড দেওয়া হলো। এখন একটু ভাবুন তো, সোমালিয়ার এই পাইরেসি কি শুধুই লোভ থেকে? 1991 সালে যখন সোমালিয়ার সরকার ভেঙে পড়ে,
তখন বিশ্ব কি তাদের সাহায্য করতে গিয়েছিল? না, বরং বিদেশি কোম্পানিগুলো তাদের সমুদ্র এলাকা থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছিল। এতে করে তাদের ছোট বোট দিয়ে তারা মাছ শিকার করতে পারছিল না। খুদাই যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আসলে মানুষের কিছুই করার থাকে না। মানুষ কখনো অপরাধী হয়ে জন্ম নেয় না, সিস্টেমই তাকে অপরাধী বানিয়ে দেয়। সেই দিন সেই 3 দস্যুকে মারা হয়েছিল ঠিকই, কিন্তু যে অবিচার আর বৈষম্য এই সমস্যার জন্ম দিয়েছিল তা কি শেষ হয়েছে? মোসে হয়তো একজন অপরাধী, কিন্তু সে একই সাথে একটা পঙ্গু সিস্টেমের শিকারও। আপনার কি মনে হয়, ক্যাপ্টেন ফিলিপস কি সত্যি একজন হিরো, নাকি তার অসতর্কতায় এই বিপদের কারণ ছিল? আর মোসে, সে কি কেবলই একজন দস্যু, নাকি বঞ্চিত এক জেলে? কমেন্টে আপনার মতামত জানান।